নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা সম্বন্ধে অনেকেরই ধারণা, বার্তা, অজানা কিছু জানার ব্যাপার আছে। এপিকে এপিকে আমরা সবাই এখনকার দিনে কম্পিউটার, স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো এপিকে সম্বন্ধে হয়তো অনেকেই জানে। যেমন আজকে কম্পিউটার চলে একটা সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি উইন্ডোজ। আর স্মার্টফোনগুলো চলে অ্যান্ড্রয়েডের মাধ্যমে, যে অ্যান্ড্রয়েডগুলো আমরা ব্যবহার করি। অ্যান্ড্রয়েড আমরা ব্যবহার করি একটা কম্পিউটার সিস্টেম, একই রকম কাজ আমরা ফোনে করে থাকি। আজকে এপিকেটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। সেটা কি? আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি, যেটা প্লে স্টোর পারমিশন দিয়ে থাকে আমাদেরকে দেওয়ার জন্য। প্লে স্টোরে অনেকে অ্যাপস নিজস্ব তৈরি করে, যারা বড় বড় সফটওয়্যার তৈরি করে। তো সেই প্লে স্টোর সেই অ্যাপসগুলো ভেরিফাই করে ওখানে মজুত করে। হ্যাঁ, তা আমরা ইজিলি সেই অ্যাপসগুলো ডাউনলোড করতে পারি। এবং আবার কিছু অ্যাপস আছে যেগুলো প্লে স্টোর থেকে নামানো বিপজ্জনক। কিছু সাইট, কিছু ডেটা থাকে যেগুলো আমরা ট্রেস্ট করতে পারি না, প্লে স্টোরও ট্রেস্ট করতে পারে না। তা যাই হোক, প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকে সেইগুলো হচ্ছে সুরক্ষাজনক। আমরা সেই অ্যাপসগুলো পেয়ে থাকি, ইনস্টল করি। আর কিছু দুষ্কৃতির মাধ্যমে যে এপিকে আমাদের কাছে আসে, তারা প্লে স্টোরে ওই এপিকে দ্বারা অ্যাপসগুলো মানে অ্যাড করতে পারে না। তারা যখনই ওখানে অ্যাড করার জন্য বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত হয়, তখনই ওরা বুঝতে পারে এখানে এটা ফ্রড আছে, যার জন্য ওরা পারমিশন দেয় না ওই অ্যাপগুলো অ্যাড করার জন্য। তখন তারা করে কি, আমাদের বিভিন্ন মেসেজের মাধ্যমে, বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ওই লিঙ্কগুলো পাঠায়, যে লিঙ্কগুলো আমরা ইজিলি ডাউনলোড করতে পারি। আর ডাউনলোড করে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে থাকে। এক্ষেত্রে আবার অ্যাপেল যে ফোনগুলো, সেই ফোনগুলো আইওএস এর মাধ্যমে একটা সিস্টেমে চলে, সেগুলো তো করা যেতে পারেই না। কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকে সেগুলো ভেরিফাইড করে অ্যাড করা থাকে। আচ্ছা, এবার বলি এপিকে ফুল ফর্ম, মানে ফুল অর্থ, ফুল নামটা কি? এপিকে ফুল ফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজিং কিট। এর ভাষাটা হচ্ছে, শর্টে বলা যায় এপিকে। এবার দুষ্কৃতীদের পাঠানো লিঙ্ক যে এপিকে কোনো আসে আমাদের কাছে, কি করে বুঝবো? দেখবেন কোনো নাম দিয়ে .apk, কোনো আগে নাম দিয়ে .apk লেখা থাকে। এটা আমাদের চেনার সুবিধে আমি বললাম। তা সেই সব এপিকে লিঙ্কে আমি বলবো ক্লিক করবেন না। সমস্ত তথ্য দুষ্কৃতীদের হাতে চলে যায়। প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড করুন, সেটাও বুঝে। উল্টোপাল্টা অ্যাপস ব্যবহার করবেন না। আর এতে ক্ষতিগ্রস্ত বহু মানুষ হচ্ছে। ঠিক আছে? সবচেয়ে ভালো কাজ হয়, আপনি প্লে স্টোরে গিয়ে সেটিংয়ে যাবেন, আদার্স অ্যাপস ইনস্টল করার লিঙ্কটাতে ডাউনলোড করার অপশানটা অফ করে রাখবেন। তাহলে নট ভেরিফাইড অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনার অজান্তে হয়তো ফোনটা কেউ ব্যবহার করছে, দুম করে ডাউনলোড করতেই পারে। অনেক কিছু লিঙ্ক আছে, আপনার নিমন্ত্রণ আছে, আপনার এই লিঙ্কে ক্লিক করলে এই পেতে পারেন, এই সুবিধে আছে, এই অসুবিধে আছে, এই ভালো, এই মন্দ, অনেক কিছু লাভজনক অনেক কিছু দেয়। এই অ্যাপসে এই হয়, ওই অ্যাপসে ওই হয়। আমরা ইউটিউব থেকে, ফেসবুক থেকে অনেক কিছু লিঙ্ক আমরা পেয়ে থাকি। সেই লিঙ্কে কিন্তু ভুল করেও ডাউনলোড করবেন না।
যদি ডাউনলোড করতে ইচ্ছুক হয় প্লে স্টোর থেকে করুন। অজান্তে যদি ডাউনলোডে হাত পড়ে যায় তার জন্য প্লে স্টোর সেটিংয়ে গিয়ে অ্যান্ড্রয়েড সিস্টেমের অ্যাপসগুলো আদার্স সাইডেরগুলো অফ করে রাখবেন। দেখবেন সেটিংয়ে গিয়ে লেখা থাকে ইনস্টল আননোন অ্যাপস, ওটাকে অফ করে রাখবেন। তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, এটা আমাদের সবার জন্য শিক্ষামূলক, অন্যান্য লিঙ্কে না ঢোকার জন্য। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা সবাই সুরক্ষিত থাকুন, আদার্স সাইডে না ঢুকলেই ভালো হয়। আর প্লে স্টোর থেকে অ্যাপস নামাবেন বা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপস নামাবেন, এইগুলো ভেরিফাইড, এতে আমাদের রিস্ক অনেক কম থাকে। পরের ভিডিও দেখা হবে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ।